আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমার একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি খালি পেটে একটু কুসুম গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে খেয়েছিলাম। এটা খুবই উপকার শরীরের জন্য, এটা হজম শক্তি বাড়ায়। তো আমি এরপর ব্রাশ করে নিয়েছি, দিয়ে মুখ ধুবো। আমি আরও একটা ব্যবহার করেছি সিম্পলের ফেস ওয়াশ, সেটাও আমার একটু বেশিই ভালো। এটার থেকে আমার ফেসটা অনেক ড্রাই, তো এটা আমার ফেসের সাথে একটু বেশি ভালোই যায়। একটু এটা অনেক ভালো, একটা সফট একটা স্কিন দেয় আমাকে। তো ফ্রেশ হওয়ার পর আমি এখানে চা আর টোস্ট দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম। আমি দুধ চা খাই না, কারণ দুধ চা খেলে আমার প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তারপর আমি এখানে চুলের জন্য একটা হেয়ার প্যাক রেডি করছিলাম। এখানে টক দই, ডিম আর লেবুর অর্ধেকটা ছিল। আমার চুলটা অনেক ড্যামেজ হয়ে গিয়েছে তাই। তারপর আমি এখানে একটু ক্যাপসুল ব্যবহার করবো। আমি একটা বয়ম ধরে কিনেছিলাম, অনেক দিনই গিয়েছে আমার, আর মাত্র 4টাই ছিল এখানে। তো আমি 2টা ক্যাপ দিয়ে দিচ্ছিলাম এখানে। এটা আপনারা মাথায় 1 থেকে 2 ঘন্টা মতো রেখে রেগুলার শ্যাম্পু দিয়ে কন্ডিশনার দিলে আপনাদের চুলটা অনেক সিল্কি স্মুথই হয়ে যাবে দেখবেন। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি একটু বাজারে গিয়েছিলাম। আমার কিছু টুকটাক কেনাকাটার ছিল তাই। তো আমি বাজারের থেকে গোলাপ ফুল কিনছিলাম। আমার অনেক ভালো লাগে গোলাপ ফুল কিনে নিয়ে বাসায় আসতে। তারপর আমি একটা বাসায় পরার জন্য রেগুলার একটা ওড়না কিনেছিলাম। আমার আম্মুর জন্য ঘরে পরার একটা জুতা কিনছিলাম। একটা ছেকনিও কিনছিলাম। আমাদের ছেকনিটা অনেক দিন হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে তাই। তারপর আমি এখানে তো আমার রেগুলার যে ফেস ওয়াশটা বলছিলাম আপনাদের সাথে, সেটা কিনছিলাম। আর এই বডি লোশনটা কিনছিলাম। আমি এটা কখনো ব্যবহার করিনি আগে। আমার ছোটো মামি বলছিল এটা নাকি অনেক ভালো ড্রাই স্কিনের জন্য। তো আমি ভাবলাম একটা কিনে দেখি। আপনারা কে কে এই লোশনটা ব্যবহার করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন লোশনটা কেমন। তো এই যে আমি এই ফেস ওয়াশটার কথাই বলছিলাম, এটা একটু বেশি ভালো যায় আমার স্কিনের সাথে, একটা সফট একটা স্কিন দেয়। আমার ড্রাই স্কিন অনেক পরিমাণ ড্রাই। তো আপনারা কে কে ফেস ওয়াশটা ব্যবহার করেন কমেন্ট করেও জানাবেন। তো আমি এখানে একটা লিপ বাম কিনছিলাম। লিপ বামটার ঘ্রাণটা এত সুন্দর, মিষ্টি একটা ঘ্রাণ, অনেক ভালো লাগে আমার। তো আমি যখন গোলাপ ফুল কিনে বাসায় আসছিলাম, সবাই আমার দিকে এমনভাবে তাকাইছিল যেন আমাকে কেউ গিফট করছে। ভাই রে ভাই, আমাদের মতো সিঙ্গেলদের কেউ গিফট করে না। নিজে নিজেই ফুল কিনে নিজে নিজেই খুশি হই, আবার নিজে নিজেই সেই খুশিতেই নাচতে শুরু করে দিই 2 হাত পা তুলে আমি। আমার গোলাপ ফুল কিনতে অনেক ভালো লাগে। তো বাসায় এসে দেখলাম আম্মু ছোলা রাঁধছে, এখানে ছোলা সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো আম্মু রান্না করছিল আর আমি গোলাপ ফুলের বিষয়টা আম্মুকে বলছিলাম যে কেন সবাই ভাববে যে কেউই গিফট করতে পারে, নিজের টাকা দেখে কেউ নিজে কিনতে পারে না। আম্মু বলছিল সবার মন মানসিকতা একরকম হয় না। তো দেখতে দেখতে আম্মুর ছোলাটা রান্না হয়ে যাচ্ছে। আম্মু এখানে মশলা কষিয়ে নিয়ে তারপর ছোলাটা দিয়ে দিল। তো আম্মু ছোলা নাড়াচাড়া করছিল, এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিল। এরপর আমি একটু নাড়ছিলাম আর বলছিলাম দেখো আমি রান্না করেছি। তো দেখতে দেখতে ছোলা রান্না হয়ে গেল। এরপর আমার ছোট বোন ছোলা দিয়ে মুড়ি মাখিয়েছিল, আমি পেঁয়াজ বেগুনি কিনে নিয়ে এসেছিলাম বাইরে থেকে আসার সময়। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ।